সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে গাউন গোলজামা কাটিং এবং সেলাই করে দেখাবো। যাদের কাটিং করতে সমস্যা কিংবা সেলাই করতে সমস্যা, আজকের ভিডিওটা শুধুমাত্র নতুনদের জন্য খুব সহজ নিয়মে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি ভিডিওটা দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন। সর্বপ্রথম আমাদের কাপড়টা সুন্দরভাবে মেলে নিতে হবে। তো সম্মানিত দর্শক, এখানে আমি দুই ভাঁজ করে এভাবে আমরা সুন্দরভাবে বসাবো। তো সম্মানিত দর্শক, প্রথমে আমরা হাতা কাটিং করার জন্য হাতার পাটটা আগে প্রথমে বের করে নিব, ঠিক আছে। এখানে মাথা থেকে আমি এখানে 19 ইঞ্চির মতো হাতাটা কাটিং করে নিব, ঠিক আছে। এটা পরবর্তীতে আমি হাতাটা কাটিং করে আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আমাদেরকে হাফ বডি কাটিং করে তারপরে কিন্তু আমাদের নিচের ঘেরটা কিভাবে কাটিং করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এই পাশে বন্ধ পার্ট আর সামনের পাশে খোলা পার্ট, ঠিক আছে। আমরা প্রথমে পিছনের পার্টটা আগে কাটিং করে নিব হাফ বডির। তো সর্বপ্রথম এখানে আমাদের সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি আমরা বাদ দিয়ে নিব। তো সম্মানিত দর্শক, এই যে আমি যে কাঁধের সেলাই মার্জিন বাদ দিয়ে এখানে আমি কিন্তু 14.5 ইঞ্চি নিচ্ছি, ঠিক আছে। এখানে 14.5 ইঞ্চি নিচ্ছি। এরপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেওয়ার পরে আমাকে লম্বালম্বি ভাবে একটা মার্ক করে নিতে হবে। এখন আমরা কিন্তু শোল্ডারের মাপটা নিব, ঠিক আছে। এখানে আমাদের নিতে হবে 6.5 ইঞ্চি। তো এখানে আমি 6.5 ইঞ্চি নিচ্ছি। ইঞ্চি নেওয়ার পরে এখানে যে 1/2 ইঞ্চি মার্কটা আছে, এরপরে আমাদের মুহুরির মাপটা নিতে হবে। সেলাই মার্জিন বাদ দিয়ে মুহুরির মাপটা হচ্ছে 6 ইঞ্চি। তো এখানে আমি 6 ইঞ্চি একটা মার্ক দিচ্ছি এবং কি মার্কগুলো আমাদের স্কেলের সাহায্যে সুন্দরভাবে মার্কগুলো টেনে নিতে হবে। তাহলে এটা আমাদের বডি এবং কি এটা পেট। এখন মাঝখানে আমাদের যেমন করে আপনারা কামিজ কাটিং করেন, ঠিক তেমনই এখানে আমাদের মাঝখানে একটা মার্ক করে নিতে হবে। গলাটা কাটিং করে নিতে হবে। তো গলাটা কিভাবে কাটিং করব, এখান থেকে আমরা 3 ইঞ্চি নিচ্ছি, যেটা এটার পিছনের পার্ট, পিছনের একটা উঠানো গলা থাকবে। এখান থেকে আমাদের জাস্ট এখানে 3.5 ইঞ্চি পরিমাণ আমাদের মার্ক করে নিতে হবে, ঠিক আছে। তো এই যে এইভাবে মার্ক করে নিচ্ছে, আপনারা ঠিক একইভাবে সুন্দরভাবে মার্কগুলো টেনে নেবেন। যে বক্সটা তৈরি করলাম, এই বক্সটা জাস্ট এখানে আমাদের একটু শেপ দিয়ে আমাদের সুন্দরভাবে গোল গলা করে নিতে হবে, ঠিক আছে। তো আমি করার পরে এখন আমাদের বডি অনুযায়ী, পেট অনুযায়ী কিন্তু আমাদের এখন 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো আপনার বডি কত সেই অনুযায়ী আপনাকে 4 ভাগের 1 ভাগ নিতে হবে। আমার বডি হচ্ছে 36। তো 36 যদি হয়, এখানে আমাকে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি। 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি। তা এখানে আমি কিন্তু 1.5 ইঞ্চি নিলাম, ঠিক আছে। এভাবে 1.5 ইঞ্চি নেবেন। পেট হচ্ছে আপনাদের 34 এর 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চি নেওয়ার পরে এখানে আমাকে 1.5 ইঞ্চি প্লাস করে নিতে হবে। তো এই যে 1.5 ইঞ্চি আমি নিলাম, মানে 35 ইঞ্চি, তাহলে এখানে হচ্ছে 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে আমি 9.5 ইঞ্চি নিলাম। নেওয়ার পরে কিন্তু এখানে অবশ্যই আমি 1.5 ইঞ্চি প্লাস করে দিচ্ছি। তো প্লাস করে দেওয়ার পরে এখন আমাদের মার্কগুলো সুন্দর হবে, ঠিক আছে। তো আমি সুন্দরভাবে টেনে নিচ্ছি। একইভাবে আপনারা সুন্দরভাবে মার্কগুলো টেনে নেবেন। তো এরপরে আমি জাস্ট শেপটা সুন্দরভাবে এভাবে শেপটা দিয়ে দিব। আপনারা ঠিক একইভাবে সুন্দরভাবে এই শেপটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো এই সিস্টেমে এখন আমি কাটিং করে নিচ্ছি, একইভাবে আপনারা কাটিং করে নেবেন। তো সর্বপ্রথম কিন্তু আমি পিছনের হাফ বডিটা কাটিং করে নিলাম, ঠিক আছে। তো একই ফর্মা দিয়ে কিন্তু আমরা সামনের বডিটাও কাটিং করে নিতে পারি, ঠিক আছে। তো এই যে সামনে যে সাইড ফাড়াটা আছে, এই সাইড ফাড়াটা আমরা যে পাশে দাঁড়াবো সে পাশে আমরা নিব, ঠিক আছে। তো সামনে পাইপিং হবে, পাইপিং হয়ে কিন্তু আমাদের শো বোতাম হবে, ঠিক আছে। তো শো বোতাম করার জন্য জাস্ট আমাকে এভাবে, তো এখানে অবশ্যই আমাদের পেন্সিল মতো আমি রেখে জাস্ট এভাবে বসানোর পরে জাস্ট আমি কাটিং করে নিচ্ছি। পানগোলাটা কাটিং করে নিব, ঠিক আছে। কিভাবে পানগোলাটা কাটিং করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ঠিক একই নিয়মে আপনারা পানগোলাটা কাটিং করবেন। তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমরা 3 ইঞ্চি পরিমাণে নিচ্ছি। 3 ইঞ্চি নেওয়ার পরে এখান থেকে আমাদের যেহেতু 37-38 এর জন্য এখান থেকে আমাদের 6.5 ইঞ্চি নিতে হবে। তো এই যে 6.5 ইঞ্চি নেওয়ার পরে জাস্ট আমাকে মার্ক করে একটা বক্স তৈরি করে নিতে হবে। এখান থেকে কত হলো সেটা আমাদেরকে দেখতে হবে। এখান থেকে মাথা থেকে এখানে 6.5 ইঞ্চি হওয়ার পরে 6.5 ইঞ্চি আমাদের দুইটা ভাগ করতে হবে। তো দুইটা ভাগ করলে যে পয়েন্টে আসবে সেখানে আমাদের একটা মার্ক করতে হবে। এই মার্ক থেকে এখন আমাদের রাউন্ডের শেপটা
সুন্দরভাবে এই পজিশনটা এখন আমাদের শেপটা আমরা দিয়ে দিব। দেখুন সম্মানিত দর্শক, আমি শেপটা দিয়ে দিলাম। এখন আমাকে কাটিং করে নিতে হবে। কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। তো এখন আমাদের জাস্ট এই দিক দিয়ে কিন্তু এখন আমাদের পাইপিং হবে। তো পাইপিং হলে কিন্তু এদিকে কিন্তু আমাদের এই ফাড়াটা হওয়ার কারণ হচ্ছে এদিকে আমাদের শো বোতামটা হবে, ঠিক আছে। তো আশা করি আপনাদের হাফ বডিটা কিভাবে কাটিং করতে হয় সেটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কি নিচের ঘেরটা আমরা কিভাবে কাটিং করতে পারি। আমি কাপড়টা সম্পূর্ণ খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমাকে দুইটা ভাঁজ করে নিতে হবে। তো আমি এইভাবে দুইটা ভাঁজ করে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে নিচে ঘেরের জন্য এভাবে দুইটা ভাঁজ করে নেবেন। দু হাতা বহরগুলো একদম পানাগুলো কম, তাই আমাদের কাটিং করতে এখন খুবই সমস্যা হয়ে যায়। এটা ভাঁজ করে নিয়েছি। তো ভাঁজ করার পরে আমাদের এই কোণায় ধরতে হবে। কোণাটা ধরার পরে আমরা জাস্ট এভাবে আমরা আরেকটা কোণাভাবে ভাঁজ দিয়ে নিব। মানে তো দর্শক, এখানে কিন্তু অলরেডি 4 ভাঁজে ভাঁজ করে নিলাম, ঠিক আছে। তো এভাবে আমরা দুইটা ভাঁজ করার পরে আমরা আরেকটা মানে এভাবে কোণা করে একটা ভাঁজ করে নিব, তাহলে কিন্তু আমাদের পজিশনটা বের হয়ে যাবে। এরপরে আমরা যে হাফ বডিটি কাটিং করলাম, কাটিং করার যে অংশটা এখানে ধরতে হবে। ধরার পরে আমাদের লম্বা ততটুকু আমাদের মার্ক করে নিতে হবে, ঠিক আছে। এইটা হাফ বডিটা আমি কাটিং করছি, এটা যতটুকু পজিশনে আসবে ততটুকু আমাদের এভাবে বসাতে হবে। যখন হবে তখন আমাদের এখানে একটা মার্ক করে নিতে হবে, ঠিক আছে। তো মার্ক করার পরে আমাদেরকে স্কোয়ার ভাবে কাটিং করে নিতে হবে। তো এখানে আমি সুন্দরভাবে মার্ক করে নিচ্ছি। মার্ক যে করলাম, করার পরে এখানে আমাকে এই যে মার্ক যে আছে এই মার্ক থেকে এখানে আমাদের 1 ইঞ্চি এভাবে আমাদের একটা শেপ দিতে হবে উপরের দিকে, ঠিক আছে। তো এভাবে আমি উপরের দিকে একটা শেপ দিয়ে দিচ্ছি, যাতে যখন আমাদের এই শেপটা হবে, যখন সেলাই হবে, তখন বেশি কুচি সিস্টেম হবে, দেখতে অনেক বেশি সুন্দর হবে। তাই আমাদের সোজাভাবে কাটিং করা যাবে না, ঠিক আছে। জাস্ট আপনাকে 1 ইঞ্চির মতো এভাবে আমাদের একটা শেপ দিয়ে নিতে হবে। তো জাস্ট এভাবে আমি শেপ দিয়ে রাখলাম। তো সাথে হবে বসানোর পরে আমাদের লম্বা কতটুকু পুটের মাথা থেকে এখন আমরা মার্ক করে নিব, ঠিক আছে। টোটালি লম্বা হবে 45 ইঞ্চি। আপনাদের যত হবে আপনারা তত ইঞ্চি আপনার এই ঠিক এখান থেকে এই যে 45 ইঞ্চি কতটুকু হয় সেই অনুযায়ী আপনাদেরকে এই মার্কটা করে নিতে হবে। তো এই যেখানে 45 ইঞ্চি, যেখানে 45 ইঞ্চি, এখানে হাফ ইঞ্চি নিচের দিকে কিন্তু আমার পাইপিং থাকবে, ঠিক আছে। তো এই মার্ক দিলাম। এখন এরপরে ঠিক এভাবে আমাদের ধরে এখানেও 45.5 এখানে আমাদের একটা মার্ক করে দিতে হবে, ঠিক আছে। এখানেও 45.5। যখন আমাদের এই মার্কটা হয়ে যাবে তখন কিন্তু আমাদের কাটিং করে নিতে হবে, ঠিক আছে। তো আমি কাটিং করে নিচ্ছি। তো বডি এবং ঘেরের পাটটা যখন আমাদের কাটিং হয়ে যাবে, এখন আমরা হাতাটা কাটিং করব, ঠিক আছে। আমি হাতাটা কাটিং করব হচ্ছে পরি হাতা। প্রথম আমি কিন্তু এটা দুইটা ভাঁজ করে নিয়েছি, ঠিক আছে। দুইটা ভাঁজ করার পরে আমাদের কিন্তু আরেকটা ভাঁজ করে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। তো এটা 8 ইঞ্চি। তো 8 ইঞ্চি কিন্তু 36-37 এর জন্য হয়ে যাবে। তো প্রথমে এখানে আমাদের সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি আমাদের মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য, ঠিক আছে। তো জাস্ট মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এখান থেকে আমার 6.5 ইঞ্চি নিচে আমরা একটা মার্ক করে দেবো। তো এখানে আমার হাতার লম্বাটা হবে 18 ইঞ্চি। তো এখানে আমাকে হাফ ইঞ্চি সেলাই মার্জিন বাদ দিয়ে 36-37 যদি হয়, এখানে আপনাদের এখান থেকে আপনাদের 4 ইঞ্চি নিচে আরেকটা মার্ক করে নিতে হবে। তাহলে মার্ক হলো দুইটা। হাতার মুখ হচ্ছে 5 ইঞ্চি। তো এই যে এখানে 5 ইঞ্চি নেওয়ার পরে এখানে আমাকে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো 1 ইঞ্চি এক্সট্রা নেওয়ার পরে আমাদের এই যে শেপ কাটটা আছে, এই শেপ কাটটা জাস্ট এভাবে আমাদের শেপটা দিতে হবে। তো শেপটা দেওয়ার পরে এখান থেকে আমাদের সুন্দরভাবে হাতার শেপটা কাটিং করে নিতে হবে। তো আমি হাতার শেপটা কাটিং করার পরে মাইক হাতা ঠিক এই কর্নার থেকে এখন আমাদের এখানে আমাদের জাস্ট লাগিয়ে দিতে হবে, তাহলে আমাদের মাইক হাতাটা হয়ে যাবে, ঠিক আছে। তো সম্মানিত দর্শক, এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। আমি কিন্তু 2 ইঞ্চি করে আড়া করে এই মিষ্টি কালার কাপড়টা নিয়েছি। তো এভাবে আমি দুইটা ভাঁজ করে আমি কিন্তু জাস্ট সেলাই করে
পাইপিং মানে গলার পাইপিং করে নিব, ঠিক আছে। তো একইভাবে আপনারা 2 ইঞ্চি পরিমাণ আড়া করে আপনারা কাপড়টা কাটিং করবেন। কাটিং করার পরে 2টা ভাঁজ দিয়ে আপনারা কিন্তু জাস্ট সেলাই মার্জিনটা বাদ দিয়ে কিন্তু আমাদের এইভাবে সুন্দরভাবে সেলাই দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি সেলাইটা দিচ্ছি, আপনারা ঠিক একইভাবে সেলাইটা দিবেন। তো আমি একটা করে জাস্ট দেখাবো, আপনারা কিন্তু দ্বিতীয়টা একই নিয়মে হুবাহুব করবেন, ঠিক আছে। তো এরপরে আমি কিন্তু জাস্ট এভাবে উল্টিয়ে কিন্তু আমি একটা জাস্ট মুড়িয়ে সেলাই দিব, ঠিক আছে। দেখুন আমি কিন্তু ঘষে নিয়ে কিন্তু এখানে আমি কিন্তু চিকন করে মুড়িয়ে মুড়িয়ে সেলাই দিচ্ছি। একই নিয়মে আপনাদের এভাবে মুড়িয়ে মুড়িয়ে গলার পাইপিংয়ের জন্য সেলাই দিতে হবে। তো এভাবে যখন আমরা মুড়িয়ে মুড়িয়ে সেলাই দেব কিন্তু একদম অ্যাকুরেট করার চেষ্টা করবেন, ছোট এবং কি বড় কিংবা মোটা চিকন এরকম যাতে না হয়, প্রত্যেকটা পাইপিংয়ের পজিশন যাতে একরকম থাকে। তো দেখুন আমি কিন্তু অলরেডি করে নিয়েছি, একইভাবে আমরা কিন্তু দ্বিতীয়টা করে নিব। তো দেখুন আমি দ্বিতীয়টা করে নিয়েছি, এরপরে আমাদেরকে সাইড দিয়ে আরেকটা সেলাই দিতে হবে। তো এভাবে আমি পজিশনটা আগে ঠিকঠাক করে তারপরে কিন্তু আমি পরে সেলাইটা দিচ্ছি। একইভাবে আমরা দ্বিতীয় পার্টটা কিন্তু সেলাই দিব, ঠিক আছে। তো এইভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি, একইভাবে আপনারা সেলাইটা দিবেন। তো সেলাই দেওয়ার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এই গলাটা ফিটিং করব। দেখুন আমাদের যতটুকু প্রয়োজন ঠিক মাথা থেকে ধরে আমরা কিন্তু এখন চকের একটা মার্ক করে নিব, 2টা পার্টে যাতে এক সমান থাকে। তো 2টা পার্টে সমান রাখার পরে কিন্তু আমি চক দিয়ে একটা মার্ক করে নিলাম। এরপরে আমাকে আরেকটা পট্টি দেওয়ার জন্য এখানে আমি পুরা 4 ইঞ্চি পরিমাণে নেওয়ার পরে 2টা ভাঁজ দিব। ভাঁজ দেওয়ার পরে মাথা দিয়ে আমাদের একটা সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো সেলাই দেওয়ার পরে এখন আমাকে উল্টিয়ে নিতে হবে। উল্টানোর পরে আমার কিন্তু সামনে কিন্তু আপনাদের পাকা হয়ে গেল, নিচেরটা কাঁচা, সমস্যা নেই। তো এখন জাস্ট এটা আমাকে এভাবে বসাতে হবে চকের মার্জিন অনুযায়ী বসানোর পরে এখন কিন্তু আমি সাইড দিয়ে সেলাই দিব, ঠিক আছে। তো একইভাবে আপনারা সাইড দিয়ে সেলাই দিবেন, তারপরে কিন্তু আপনাদের পরবর্তী কাজগুলো করতে হবে। দেখুন আমি কিন্তু একটা সাইড দিয়ে সেলাই দেওয়ার পরে জাস্ট যতটুকু প্রয়োজন কাটিং করার পরে আমি কিন্তু নিচের পার্টটা ঠিক একই রকমে বসানোর পরে আমি কিন্তু একটু হালকা পরিমাণ, বেশি ফাঁকা করা যাবে না, জাস্ট সিম্পল একটু হালকা করে কিন্তু আমি এখন সেলাই দিয়ে আটকে নিচ্ছি। তাই 2টা পার্টে আমাকে আটকানোর পরে এখানে গলার নিচের এখানে যতটুকু পজিশন দরকার ততটুকু নেওয়ার পরে কিন্তু আমি এখানে আটকে দিব, ঠিক আছে। তো আশা করি আজকের মানে পাইপিং বসানো গলার ডিজাইনটা আপনারা বুঝতে পারছেন। তো এখানে আপনারা চাইলে শো বোতাম দিতে পারেন, তো আমি কিন্তু শো বোতাম দিব। তো এরপরে আমাদের পিছনের গলাটা জাস্ট এভাবে কাটিং করার পরে একটা কাপড়ের উপরে বসিয়ে জাস্ট সাইড দিয়ে আমাদের একটা সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো আমি আটকে নেওয়ার পরে জাস্ট 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চির মতো বাড়তি রেখে আমি কাটিং করে নিচ্ছি। এরপরে মুড়িয়ে মুড়িয়ে আমি কিন্তু সাইড দিয়ে একদম সাইড দিয়ে কিন্তু সেলাই দিব। আপনারা ঠিক একইভাবে সাইড দিয়ে সেলাই দেওয়ার পরে 1 ইঞ্চির যে কাপড়টা জাস্ট এটা আমরা সাইজ করে কাটিং করার পরে এখন কিন্তু আমরা 1/2 ইঞ্চির মতো বাড়তি রেখে আমরা কিন্তু ভেতরের কাপড়টা কাটিং করে নিব। কাটিং করার পরে পিছনের যে গলাটা আছে গলাটা জাস্ট এভাবে বসিয়ে আমাদের নিচ দিয়ে বক্রমের নিচ দিয়ে আমরা সেলাই দিয়ে আটকে দিব। তো যখন আমাদের সেলাইটা হবে তখন কিন্তু আমাদের অলরেডি গলাটা সেটিং হবে, তখন কিন্তু আমাদের সামনের এবং কি পিছনের গলাগুলো এক জায়গায় করে আমাদের ঘাড়াটা জয়েন দিতে হবে। তো এখন আমি 2টা পার্ট এক জায়গায় করে ঘাড়াটা জয়েন দিচ্ছি, আপনারা ঠিক একইভাবে মানে ঘাড়াটা জয়েন দিবেন, ঠিক আছে। তো প্রথমে আমাকে এভাবে একটা সেলাই দিয়ে এভাবে আটকাতে হবে, তারপরে কিন্তু আমাকে দ্বিতীয় সেলাই দিতে হবে। তো কিভাবে আমরা সেলাইটা দিব আপনারা দেখতে থাকুন। তো এভাবে কিন্তু আমি বসানোর পরে আমি কিন্তু জাস্ট একটা সেলাই দিয়ে আটকে নিচ্ছি, তারপরে কিন্তু আমাদের আরেকটা সেলাই দিতে হবে। দেখুন এখন আমি একটা যে সেলাই দিলাম এখন কিন্তু আমাকে দ্বিতীয় সেলাই দেওয়ার পরে এই যে বক্রমের পাটটা কিন্তু এভাবে ভাঁজ করে আবার মুড়িয়ে সেলাই দিতে হবে, ঠিক আছে। তো এভাবে আমরা সেলাই দিব। দেওয়ার পরে এখন যে পিছনের গলাটা থাকবে সেটা সুন্দরভাবে আমি উল্টানোর পরে আমাকে নিচ দিয়ে সাইড দিয়ে সুন্দরভাবে সেলাই দিয়ে বন্ধ করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু সাইড দিয়ে সেলাই দিয়ে বন্ধ করে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে বন্ধ করে নেবেন। যখন আমাদের দেখুন আসলে গলাটা অনেক সুন্দর সেটিং হয়ে গেছে, এখন আমাদের নিচের ঘের
ঘেরের এখানে দুইটা ভাঁজ দিতে হবে, মাঝখান থেকে আমাদের সেলাইটা শুরু করতে হবে। আপনি যদি মাথা থেকে সেলাইটা শুরু করেন দেখা যাচ্ছে আগাপাছা হতে পারে, তাই আপনাকে মাঝখান থেকে সেলাইটা শুরু করতে হবে। যেহেতু এখানে একটু আড়া অংশ উপরে মানে নিচের ঘেরটা এটা একটু ঢিলা দিয়ে আপনাদের সেলাইটা দিতে হবে, ঠিক আছে। তো আমি কিন্তু অলরেডি সেলাইটা দিয়ে নিয়েছি, আপনারা কিন্তু দুইটা সেলাই দিবেন। তো সেলাই দেওয়ার পরে একভাবে দুইটা পাটি আমরা সেলাই দেওয়ার পরে মাঝখানে চিহ্ন দেওয়ার পরে আমরা কিন্তু প্রথমে বডির মাপ নেব, কোমরের মাপ নেব, নেওয়ার পরে আমাদের সাইড দিয়ে সেলাই দিতে হবে। তো আমি সাইড দিয়ে সেলাই দিচ্ছি। একইভাবে আপনারা কোমরের মাপ এবং কি বডির মাপ নেওয়ার পরে আপনারা সাইড দিয়ে খোলা পার্টগুলো আপনারা দুপাশে বন্ধ করে দিবেন। তো আমি বন্ধ করে দিচ্ছি। ঠিক একইভাবে আমি নিচের মানে পাইপিং দিব। পাইপিংটা আমি কিন্তু 1 ইঞ্চি 2 পয়েন্ট মতো কেটে আমি কিন্তু দুইটা ভাঁজ দিয়ে জাস্ট সেলাই মার্জিন বাদ দিয়ে কিন্তু আমি সেলাইটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এভাবে আপনারা সুন্দরভাবে দুইটা ভাঁজ দিয়ে কিন্তু আমরা সেলাইটা দিব। দেওয়ার পরে লক করে নিব। লক করার পরে জাস্ট আমরা চাপ সেলাই দিয়ে দিব। তো চাপ সেলাইটা আমরা কিভাবে দিব, 1 থেকে 1.5 সুত বাড়তি রেখে আমরা কিন্তু চাপ সেলাইটা দিব। দেখুন আমি কিন্তু 1 থেকে 1.5 সুত বাড়তি রেখে চাপ সেলাইটা দিচ্ছি। একইভাবে আপনারা চাপ সেলাইটা দিবেন। তো এরপরে আমি আমি তৈরি করে নিয়েছি। এটা কিন্তু তাল পাট আমি কাটিং করতেছি। জাস্ট উপরের অংশটা ডাইন বামের হাতার আমি কিন্তু উপরের পার্টটা কাটিং করলাম। ঠিক একইভাবে আমাদের বডির এখানেও কিন্তু আমাদের উপরি অংশটা কিন্তু এভাবে শেপ কাটিং করে নিতে হবে, ঠিক আছে। তো শেপ কাটিং করলে কিন্তু আমাদের অলরেডি গলার মানে সুন্দর একটা তালপাট হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।